আমি তো ভেবেছিলাম আমি বোধহয় সবার শেষে রথের মেলায় যাচ্ছি, কিন্তু সেখানে গিয়ে তো আমার চোখ কপালে যা প্রচন্ড মানুষের ভিড় দেখে সত্যি মনটা এক পলকেই ভালো হয়ে গিয়েছিল। আর সব থেকে বড় পাওনা তো হলো জগন্নাথ দেবের আরতি দর্শন করতে পারা। সত্যি মনটা একেবারে শান্ত হয়ে গিয়েছিল। সারাদিন বৃষ্টি জল কাদাকে উপেক্ষা করেও জগন্নাথের টানে কিন্তু প্রচুর ভক্তের ভিড় হয়েছিল। যাই হোক, জগন্নাথের আরতি দর্শন করে নেওয়ার পর এবার শুরু হলো আমাদের মেলা ঘোরা। মেলায় কিন্তু ভ্যারাইটি সব আইটেমের স্টল বসেছে, আর প্রত্যেকটা স্টলের জিনিসগুলো জাস্ট অসাধারণ। যাই হোক, মেলায় টুকটাক জিনিস কিনে নেওয়ার পর এইবার শুরু হলো আমাদের খাওয়া দাওয়ার পালা। জানেন তো, মেলায় না একটা দারুণ পাওভাজি স্টল বসেছে। সেখানকার পাওভাজিটা খেতে কিন্তু দারুণ ছিল। পাওভাজি পর্ব তো শেষ, এইবার শুরু হলো আমাদের পাপড়ি চাট পর্ব। ঠিক পাশেই একটা পাপড়ি চাটের স্টল রয়েছে, সেখানকার পাপড়ি চাটটা ট্রাই করে দেখলাম। সত্যি এটাও কিন্তু খেতে খুব ভালো ছিল। আমাদের সবার কিন্তু এটা খেতে দারুণ লেগেছিল। ঝালের পর ঠান্ডা খাবো না সেটা কি করে সম্ভব, তাই পাশের স্টল থেকে একটা মকটেলও নিয়ে নিয়েছিলাম। মেলা ঘোরা কিন্তু আমাদের কমপ্লিট, এইবার আমাদের বাড়ি ফেরার পালা। যাই হোক, তোমরা কারা কারা চাকদার চশরা মাঠের জগন্নাথের রথের মেলায় এসেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।